হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জালাল হোসেন বিজয়। তো আজকে বের হব রাত্রেবেলা, যেহেতু উবার নাই, তো পাঠাও চালানোর জন্য। তো পাঠাও তো ওরকম একটা টিপ হবে কিনা জানি না। তো এখন একটা টিপ ঢুকেছে মিরপুর থেকে কল্যাণপুরে। তো প্রথম টিপ নিয়ে রওনা করবে এখনই। যাত্রীর লোকেশনে এসে বসে আছি। তো লেটস গো, দেখা যাক কি হয়। নামাইলাম, এখন খালি চলে যাচ্ছি শ্যামলীর দিকে। আসলে এদিকে একটু টিপ কম, যেহেতু কল্যাণপুরে জাম আছে প্রচণ্ড, তাই শ্যামলীর দিকে চলে যাচ্ছি। খালি ওই সাইডটাতে একটু বসবো, ওই সাইডটাতে বসলে হয়তো টিপ পাবো। লিংগক থেকে যাবে উত্তরা সেক্টর 6, 500 টাকা ভাড়া। যা হোক, যা আছে কপালে, যাই। হ্যাঁ হ্যাঁ, যান যান যান। খাবার যান ভাইয়া, ডিস্টার্ব করে নিই। কি করো? তো চলে আসলাম যাত্রীর লোকেশনে উত্তরায়। এখন যাত্রী নামাবো, দেখি ভাড়া কত টাকা আসছে। 510 টাকা আসছে। তো উত্তরা থেকে খালি চলে আসলাম প্রায় এয়ারপোর্টের থেকে ইউটার্ন করে ওই সাইড দিয়ে ঢুকতেছি, কাস্টমার সাইড দিয়া। আসলে রাত্রেবেলা টিপ কম, রাত্রেবেলা উবার চালানো না চালানো সমান কথা। তো এক্সপিরিয়েন্স নিলাম আর কি, যে রাতের বেলা কেমন কি হয়। তো যা বুঝলাম, রাতের বেলা উবারের টিভি মানে উবার বলেন পাঠাও বলেন, টিপ নাই বললেই চলে, আর যাওয়া আসে মানে ভাড়া নাই বললেও আরও চলে। তো এই যে আমি এখন চলে যাচ্ছি এয়ারপোর্টের ভিতরে। আসলে টিপ নাই, কিছু করার নাই। এখন এয়ারপোর্টের ভিতরে যাই বসে, ওইখান থেকে হয়তো কোনো একটা টিপ হইলে ওই টিপটা নিয়ে বের হয়ে যাব এয়ারপোর্ট থেকে। আজকে বের হয়েছি যেহেতু, চালাইতে তো হবেই। রাতে গাড়ও প্রচণ্ড ব্যথা, তো কি আর করবো, গার কাজ করতে পারি না, এক ঘুরাইয়া থাকতে হচ্ছে, কিছু করার নাই, স্বামী বিদেশ। তো যাই, এখন এদিকে চাপায় বসবো, এদিকে টিপ হবে, ওদিকে বসা যায় না, ওদিকে পুলিশ ডিস্টার্ব করে। তো এদিকেই বসবো, এই রোডটায়। তো যাত্রী উঠে নিয়ে চলে আসলাম এক টানে গুলশান, রেডিসনের কাছাকাছি। তো গুলশান দিয়ে চলে যাব, রাস্তা যেহেতু ফাঁকা। তো চলে আসলাম গুলশানে। ভাড়া আসলো 360 টাকা, মানে ভাড়া দেখছিলাম 400 টাকা, ভাড়া আসলো আইসা 360 টাকা। নামাইলাম গুলশানে। আসলে পাঠাও চালাইতে মনে চায় না, এই একটা কারণ। সেটা হচ্ছে ভাড়া দেখবেন একটা, আসার পরে ডিসকাউন্ট দিয়ে ভাড়া নাই। আমি ভাড়া দেখে আসলাম 400 টাকা, আইসা দেখি ডিসকাউন্ট কাইটটা ভাড়া আছে 300। এই হলো অবস্থা। তো এইটা আসলে খুব দুঃখজনক বিষয়, এটা খুবই খারাপ লাগে যে যাত্রী নামানোর পরে যদি ভাড়া কম আসে, ভাড়া বেশি না আইসা কম আসে, এটা খুবই বেদনাদায়ক। কিছু তো আর করার নাই, কি আর করবো, এত বেদনার ভিতরেও গাড়ি চালাইতে হয়। টিপ মারলাম 3টা, 1000 টাকা ক্যাশ কালেক্ট 3 টিপে। কাইটা কুইটা গ্যাস ম্যাস বাদে থাকবো মনে হয় 500। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। উবার চালাই না কেন, পাঠাও চালাই না কেন, এবার বুঝছেন আপনারা। তো এখন আছি গুলশান 1-এ, চলে যাব ওয়েস্টার্নের নিচে, কারণ একটু পরে বার ক্লোজ হবে ওয়েস্টার্ন থেকে। তো আশা করি ওদিকেই চলে যাব। ভালো লাগতেছে না, গাড়টাও ব্যথা করতেছে। তো ওয়েস্টার্নের দিকে চলে যাই, একটু বসবো এখানে। রাতের বেলা এখন আর আগের মতো নাই, ইনকাম শেষ, ব্যবসা শেষ। চলে আসলাম গুলশান ওয়েস্টার্নের পিছনে। আসলে বার বন্ধ হয়ে গেছে, তো টিপ নাই। তো একটা টিপ ঢুকে গেছে আমার গাবতলি বাগবাড়ির, তো এটা নিয়ে চলে যাব। তো যাত্রীর জন্য অপেক্ষা করতেছি, যাত্রী অবশ্য তো চলে এসেছে প্রায়। এক সেকেন্ড। তো চলে আসলাম গাবতলি খালেক সিটি বিউটি হলের পিছনে। আগে ছিল বিউটি হল, এখন খালেক সিটি। ভাড়া আসছে 434 টাকা। যাত্রী নামায়া চলে আসলাম গাবতলি। এখন চলে যাচ্ছি টেকনিক্যালের দিকে। আসলে মাস্ক পরে গাড়ি চালাচ্ছি আজকে, কারণ আমার একটু ঠান্ডা, তো কাশি আসে অনেক। যাত্রী আবার ওইটারে আতঙ্ক মনে করে, তাই মাস্ক পরে চালাচ্ছি।
তো এখন চলে যাচ্ছি গাবতলী থেকে টেকনিক্যালের দিকে, ওখানে যাই বসবো টেকনিক্যাল পাম্পের কোনায়। মাত্র বাজে প্রায় 3টা, আর 2 ঘন্টা হয়তো চালাবো ইনশাল্লাহ। তো নিয়ে আসলাম গুলশান থেকে গাবতলীতে 425 টাকায়। এখন চলে যাচ্ছি টেকনিক্যালের দিকে। টেকনিক্যাল যাই ওখানে বসে একটা চাটা খাবো, তারপরে যদি টিপ হয়তো ভালো আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ, কারণ রাত্রে আর এখন টিপ হবে না আগের মতো, এটা আমার বোঝা শেষ। 5:15 বেজে গেছে, টেকনিক্যাল বসেছিলাম সেই 3টা থেকে, তো আর টিপ হয় নাই। টিপ যাওয়া আসছে অনেক দূর থেকে পাঠাওতে টিপ আসে অনেক দূরে থেকে, 15 কিলো মানে 5 কিলো 7 কিলো 3 কিলো 4 কিলো দূর থেকে। আচ্ছা, আসলে রাতের বেলা 4 কিলো মানে কি বুঝেন? এত দূর থেকে যাওয়ার পরে টিপ নেওয়া কি সম্ভব? পোষায় না। যেহেতু আজকে গাড়টাও বেঁকা হয়ে গেছে মানে আমি বামে গাড় করতে পারতেছি না, খুব প্রবলেম হচ্ছে, তাই আজকে আর চালাবো না। এখন চলে যাচ্ছি, গাড়ি গ্যারেজ করে দিব। ভোর 5টা বেজে গেছে প্রায়। তো টোটাল টিপ মারছি 4টা, টোটাল আর্নিং 400 টাকা। আসলে গ্যাসই গেছে আমার মনে হয় 400 টাকার। তো এই হচ্ছে বর্তমান নাইটের পরিস্থিতি। আসলে শুধু পাঠাও দিয়ে রাত্র ক্যাপচার করা যায় না। যদি উবার থাকতো সেই ক্ষেত্রে হয়তো 2000 টাকা রাখা যাইতো খরচ টরচ বাদে। তো যেহেতু শুধু পাঠাওতে আসলে নসিবে নাই, নসিবে থাকলে এতে বেশি হইতো, এটাই হচ্ছে কথা। এমনও হইতে পারতো কুমিল্লা টিপ হয়ে গেছে কিংবা অন্য কোনো জায়গায় টিপ হয়ে গেছে, তাহলে আরো বেশি হইতো। যেহেতু নসিবে নাই তাই কিছু করার নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। এখন সবার জন্য গুড মর্নিং, আর আমার জন্য গুড নাইট। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।